নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9টা। মেহু বসেছে ওর হোমওয়ার্ক নিয়ে। আমার শাশুড়ি মা মারা যাওয়ার জন্য আমরা তো হঠাৎ করে চলে এসেছি। এই সময়টা ছিল মেহার অনেকগুলো পরীক্ষা, কিন্তু পরীক্ষাগুলো মিস হয়ে গেলেও ওকে ফিরে গিয়ে আবার দিতে হবে, তাই প্রিপারেশানটা তো দরকার। সব জিনিসেরই যেমন সুবিধা আর অসুবিধা দুটোই আছে, পড়াশোনার ক্ষেত্রেও তাই। এখন তো সব অনলাইনে পড়াশোনা, ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে না ঠিকই, হোমওয়ার্কগুলো তো সব দিদিমণি অনলাইনে পোস্ট করছেন, তো সেই দেখেও বুঝতে পারছে ক্লাসে এখন কি চলছে না চলছে, সেই অনুযায়ী খানিকটা তৈরিও হতে পারছে। আর তো হয়েই গেল, এবার তোরা ফিরেই যাবে, রবিবার দিন মেহার বাবা ফিরে যাবে। আমি আরও 2 সপ্তাহ থাকবো, থেকে তারপরে রামাকে নিয়ে ফিরে যাব। এই 2 বছর পরে এসেছি, একবারটি মেদিনীপুর না গেলে হয় বলুন? একবার মেদিনীপুর যাবো, ইচ্ছা আছে একবারটি রামাকে নিয়ে দেশের বাড়িতে যাব। চলুন দেখি, এদিকে ওর বাবার পুজোও হয়ে গেছে। হঠাৎ করে তো আসা, অফিসটাকে তো বন্ধ করতে পারে না অতদিনের জন্য। সারা রাত ধরে ওর বাবা অফিস করতে থাকে। এ তো আপনারা জানেনই, এখানে যখন দিন আমেরিকায় তখন রাত, তো সারা রাত অফিস করতে থাকে। তারপরে এইবারে স্নান করে খাওয়া দাওয়া করে এবার একটুখানিও ঘুমাতে যাবে। কি সুন্দর করে মিথুন রানী ঠাকুর বাসনটা সাজিয়েছে দেখুন, আবার ছোট্ট ছোট্ট লাইট দিয়েছে, সন্ধ্যাবেলা হলে একটু করে আবার জ্বালিয়েও দেয়। ভারী সুন্দর লাগে দেখতে তখন। সকালবেলা উঠতেই বাবা জিজ্ঞাসা করছিল কি খাবি, জল খাবেন? আমি তখন বললাম, বাবা অনেক দিন ইডলি বড়া এগুলো খাইনি, নিয়ে এসো। কাছাকাছি দোকানে বিক্রি হয় সেইগুলি, তাই নিয়ে এসেছে। সাম্বার, নারকেলের চাটনি, টমেটোর চাটনি, খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছিল। ভাইদের এই যে অ্যাপার্টমেন্টটা আছে, ভারী সুন্দর জায়গাটা দেখছি, খুব জমজমাট। হাজার রকমের খাবার দোকান, সবজি পাতি, ফল মূল, মাছ সব কিছু আছে। সকালবেলা হলেই বাবা দেখি বাজারের থলেটা নিয়ে বেরিয়ে যায়। সংসারে যা দরকার না দরকার দেখি সব কিছু সুন্দর একদম গুছিয়ে নিয়ে চলে আসে। আজকে এখানে ওয়েদারটা ভারী সুন্দর, 2 দিন রোদ উঠলেও আজ বেশ মেঘলা মেঘলা। রোদ একদম নেই, বাইরেটা বেশ সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখে আমি আর ওর বাবা একটুখানি নিচে এসেছি, যে সামনেটা একটু পাইচারি করব। আর আমাকে ছেড়ে দিয়েছি পার্কে, যে একটুখানি ওই স্লিপ খাক, একটুখানি দোলনা খাক, ওর ভালো লাগবে। অ্যাপার্টমেন্টটা কি সুন্দর করে সাজানো দেখুন, চারিদিকটা একদম গাছপালায় ভর্তি। আর রাস্তাঘাটগুলো তো একটা শুকনো পাতা পড়ে নেই, খুব সুন্দর করে বেশ মেনটেন করে। অনেক দিন পর দেখছি কাগজ ফুলের গাছ, চারিদিকে সবুজের মাঝে এই গোলাপি রঙের কাগজ ফুলগুলো দেখে মনটা যেন এক নিমিষে মনে হচ্ছে ভালো হয়ে গেল। এক গাছ করে ফুল ফুটেছে দেখুন। ওই যে গল্প করছে, চলে গেল। বাবা কতগুলো দেখুন, রামা এলে কি খুশি হতো। ও বিড়াল দেখতে খুব ভালোবাসে, আর এখানে রাস্তাঘাটে বিড়াল কুকুর দেখা যাচ্ছে তো ওর ভারী আনন্দ। নিচে যখন খেলতে আসছে বাড়ি যেতে চায় না, বিড়াল দেখলে এক মনে বিড়াল দেখতে থাকে। কতগুলো, মনে হচ্ছে অ্যাপার্টমেন্টেরই বিড়াল। এখানেই বোধহয় বাচ্চা হয়েছে, তারা বোধহয় বড় হয়েছে। চারিদিকে এত বাস যাচ্ছে, টোটো যাচ্ছে, গাড়ি যাচ্ছে, কিন্তু অ্যাপার্টমেন্টের এই ভেতরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, মনে হবে শহরের যানজট কোলাহল থেকে বহু দূরে এদের এই বাসটা। কিন্তু যেই আপনি দরজাটা খুলবেন, দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র আপনার দরকার সব পাবেন আপনি দোরগোড়ায়। বাবার বাড়িতে যেমন মেয়ের আদরে সীমা থাকে না, সেরকম মামার বাড়ি মানেই তো ভাগনা ভাগ্নিদের কাছে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই। ইডলি ধোসা নাতি নাতনিরা খাবে না, আবার বাবা গেছিল বাজার, সেখান থেকে নিয়ে এসেছে কোয়াটার পাউরুটি, ডিম, তাদের জন্য হচ্ছে এবার ডিম পাউরুটি। অন্যবার যখন আমরা মেদিনীপুরে যাই, মা খুব যত্ন করে প্রত্যেকটা দিন জামাই যা যা খেতে ভালোবাসে সব বানিয়ে দেয়, নাতি নাতনিরা যা যা খেতে ভালোবাসে বানায়। কিন্তু এবার তো তা অন্য পরিস্থিতি, যা 2-1 দিন মা হাতে পেয়েছে শুরু করেছে তারই তোড়জোড়। মিথুন, বলছি তোর এখানে কাছাকাছি কোথাও চশমা বানায় জানিস? হ্যাঁ আছে তো, আচ্ছা, সামনেই সিটি সেন্টার 2 আছে, ওর মধ্যে 2টো দোকান আছে চশমা। আমি তো তাড়াহুড়ো করে এসেছি আর চশমা নিয়ে আসেনি তো। আর আজ তো প্রায় 12-14 দিন চশমা ছাড়া, এমন মাথার যন্ত্রণা হচ্ছে রে, চোখ দুটো দিয়ে খালি হু হু করে জল বেরাচ্ছে, চোখ দুটো খুলছে। খুব কষ্ট। চলো তোমাকে আজকেই নিয়ে যাবি একবার? 2-3 দিনে দেবে ওরা? বলবো যে খুব দরকার, খুব এমার্জেন্সি আছে, যদি 2 দিনে হয় সেরকমই ব্যবস্থা করে দিতে। তাহলে আর মনে হচ্ছে পারছি না জানিস, চলো চলো আজকেই বাকি দিনগুলো পারবো না, হচ্ছে অসম্ভব। কাল সারা রাত ঘুম হয়নি রে, এত মাথার যন্ত্রণা হচ্ছে। ভোর রাতে একটু ঘুমিয়েছি, আবার চোখটা খুলেছি, আর তখন থেকে আবার মাথাটা ধরে গেল জানিস। চলো আজকেই নিয়ে যাবো। তাহলে এটা খেয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। তাই ভালো। দাঁড়া, মলটা খুলতে দে, ওটা খেয়েই চলে গেলে হবে, মলটা তো খুলতে হবে। যেরকম পাশের বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করি, মলেরও গিয়ে দরজা ঠকঠক করবো, ও দরজাটা খুললো, গো একটা চশমা কিনবো। তাদের উঠতে দে।
থ্যাংক ইউ। খাটের ওপরেই নিয়ে বসে পড়লি? ও আর কি সুন্দর করে আবার কেটে কেটে দিয়েছে রে। ব্যাস মিথুন, আমার এখন লাগবে না, আগে তুই খা। সন্ধ্যেবেলাতে সবাই মিলে একটু বেরিয়েছি। মিথুনদের এখানে অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর, তো হাঁটারও জায়গা আছে, প্রচুর গাছপালা, হাওয়া দিচ্ছেও সন্ধ্যেবেলাটা খুব ভালো। তো এই সময়টা ঘরে থেকে কি করব, সবাই মিলে বেরিয়েছি তাই একটুখানি হাঁটতে। দিনগুলো তো জলের মতো চলে যাচ্ছে, কবে আবার সবাইকে পাবো একসঙ্গে না পাবো, যতটা সম্ভব সবাই একসঙ্গে কাটানো আর কি। চলুন একটুখানি হেঁটে আসি। এই যে সবাই মিলে বেরিয়েছি, মা, মিথুন, মেঘা। চলুন, কত গাছপালা দেখুন চারিদিকটা, খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা। এত সবুজ চারিদিকটা, দেখলে আপনার মনটা একদম ভরে যাবে। দিনের বেলাতে আসলে খুব রোদ, তো সেই সময়টা বেরানো যায় না। আর এই সময়টা বেশ একদম সন্ধেও হয়ে যায় না, অন্ধকারও হয় না, আবার বিকেলটারও প্রায় শেষ, গোধূলি বেলা। সময়টা ভারী সন্ধ্যেবেলা। পাখিরাও তাদের বাড়ি ফিরছে, কিচির মিচির করে, ছানাপোনাদের বোধহয় ডাকছে। খুব হয়েছে খেলাধুলা, চলো এবার বাড়ি ফিরি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, গাছের পাতাগুলো নড়ছে। বৃষ্টির সময় দেখ রাজার গাড়িটা, ও একবারে তখন সাঁতার কাটছিল ওর উপরে। ও এইখানে তোমাদের পার্কিংটা? ওই তোর গাড়ি। ও ওই সাদা গাড়িটা না? অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই এত সুন্দর একটা ফলের দোকান দেখেই দাঁড়িয়ে পড়লাম। হাজার রকমের ফল, কত বছর পর দেখলাম জামরুল, অনেকদিন পর দেখলাম নারকেল কুলও, বাচ্চাদের জন্য একটুখানি কলা, আপেলও এই সমস্ত নেবার ছিল। তো প্রথমে তাই ভাবলাম এখান থেকে জিনিসপত্রগুলো অল্প নিয়ে নিই। এবার দেশে এসে আমরা খুব পেয়ারা খেয়েছি। মায়ের কাজের সময় তো ফলমূল খেয়ে থাকতে হতো বেশি, আর পেয়ারা খেতে যেহেতু ভালোবাসতাম, আবার রোজ বাজার থেকে গিয়ে পেয়ারা নিয়ে আসতো। বহুদিন পর জামরুল দেখলাম বলতেই মিথুন সঙ্গে সঙ্গে জামরুল বাছতে বসে পড়েছে। তবে এত রকমের ফল থাকলেও লিচুটা আবার দেখতে পাচ্ছি না। আমরা ওখানে এক রকমের চাইনিজ লিচু পাই, ছোট্ট ছোট্ট হয়, মিষ্টিও খারাপ নয়, কিন্তু দেশের লিচুর মতো ওরকম বড় সাইজও হয় না, আর অত শাঁসও থাকে না। থাকলে একটুখানি লিচুও নিতাম। কিছুটা জামরুল নিলাম, নেবো একটু পেঁপে, খুব সুন্দর সুন্দর পাকা পেঁপেও বিক্রি হচ্ছে। এবার দেশে এসে আমি অ্যাপের ব্যবহার দেখে একদম অবাক হয়ে গেলাম জানেন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি, মা, মিথুন যখন বসে বসে গল্প করছি, মিথুনের ফোনে বিভিন্ন রকম অ্যাপগুলো আমায় দেখাচ্ছে, আর কোন অ্যাপ থেকে কী কী সুবিধা পাওয়া যায় বলছে, সেইগুলো শুনে তো আমি অবাক। প্রতিদিনের যে হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে, সেই হেল্পিং হ্যান্ডও আসছে অ্যাপের থ্রু দিয়ে। চলুন হয়ে গেছে, এবার ওই দিকটায় যাই। এসেছিলাম একটুখানি ওষুধ আনতে, শরীরটা ভালো যাচ্ছে না কারণ, আর ওষুধ দোকানের উল্টো দিকে দেখুন এত সুন্দর মা অন্নপূর্ণার এক মূর্তি পুজো হচ্ছে। লম্বা হয়ে গেছে। ওর নামটা ভুলে যাচ্ছে। ও কোথায়? ও আসেনি? দেখি না? হ্যাঁ, ওই যে মহাদেবের সামনে দাঁড়িয়ে আছে, ওই লোকটা দাঁড়াও, মহাদেবের ছবিটা বলুন। বেরিয়েছিলাম একটু বাইরেও, এত ভালো লাগছে, লোকজন, হালকা হাওয়া দিচ্ছে, চারিদিকে দোকান বাজার, গাড়ি বাসের শব্দ, যেন মনে হচ্ছে শহরটা একদম পরিপূর্ণ প্রাণে ভর্তি। অসম্ভব ভালো লাগলো। আর ফেরার পথে দেখলাম ওখানে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে, দেখে যেন একদম মনটা জুড়িয়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, অসম্ভব সুন্দর মায়ের মূর্তিটা। চলে এসেছি আবার ওদের অ্যাপার্টমেন্টের মধ্যে। চলুন এবার বাড়ি ফিরি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।